রাজধানীর ব্যস্ততম মোড়গুলোর একটি শাহবাগ। প্রতিদিন অসংখ্য যানবাহনের চাপ সামলাতে এখানে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশকে। কখনো হাতের ইশারায়, কখনো বাঁশির শব্দে নিয়ন্ত্রণ করতে হয় যান চলাচল। এর সঙ্গে যুক্ত হয় চালকদের নিয়ম না মানা, যত্রতত্র গাড়ি থামানো আর পথচারীদের অনিয়ন্ত্রিত চলাচল। এই বাস্তবতায় এবার শাহবাগে যুক্ত হলো প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। কর্তৃপক্ষের দাবি, শুধু একটি মোড় নয়, ধাপে ধাপে ঢাকার গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোকেও এই স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। গত 13ই আগস্ট শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থার উদ্বোধন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে প্রাথমিকভাবে 8টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক এই সিগন্যাল ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। সেগুলো হলো বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টু রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম চত্বর, শিক্ষা ভবন এবং শাহবাগ মোড়। এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যে রাজধানীর আরও 50টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালুর লক্ষ্য রয়েছে। এর মধ্যে খুব শীঘ্রই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন আরও 22টি ইন্টারসেকশন যুক্ত হবে। এটা ভালো। আপনার আমি কিছুদিন আগে আমাদের এখন যে ট্রাফিক কমিশনার আছেন ওনার একটা বক্তব্য শুনেছিলাম। আমি এটার সাথে একমত যে আসলে এই যে আমরা টাইমটা দেখতে পাচ্ছি আমাকে কতক্ষণ দাঁড়াতে হবে, এটা কিন্তু আমাকে ফ্রাস্ট্রেট করে না। আমি যদি এখানে 5 মিনিটও দাঁড়াই আমার ওই ফ্রাস্ট্রেশনটা আসবে না। কিন্তু যখন আমি দেখছি যে আসলে 1 মিনিটও রাখছে কিন্তু আমি জানি না কতক্ষণ থাকছি, তখন আমার ভিতরে একটা ডিস্টারবেন্স তৈরি হয়। তো এটা আসলে একটা মানসিক শান্তিরও ব্যাপার। তবে হ্যাঁ, এই বেশ কিছুদিন ধরে আমাদের ট্রাফিক মুভমেন্টের স্পিডটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমি আশা করি এটা সামনে আরও ভালো হবে। শুধু নতুন সিগন্যাল বসালেই যানজটের সমাধান হবে এমনটা মনে করছেন না সংশ্লিষ্টরা। কারণ প্রযুক্তি যতই আধুনিকই হোক, চালক পথচারীরা যদি ট্রাফিক আইন না মানেন, নির্দিষ্ট লেন ব্যবহার না করেন কিংবা সিগন্যাল অমান্য করেন, তাহলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন। তাই এই ব্যবস্থার সফলতার জন্য প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন কঠোর আইন প্রয়োগ এবং নাগরিকদের সচেতনতা। পাবলিকের মধ্যে এখন পর্যন্ত সবাই এটা মেনে নিছে এবং সবাই এই সিগন্যালের মাধ্যমে এবং এআই এর মাধ্যমে আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে। অনেকে জানে না যে সাবে সিগন্যাল দেওয়া হয়, অনেকে প্রথম তো বুঝতে পারে না। আশা করি খুব দ্রুতই তারা আয়ত্তে এসে পড়বে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের অটো রিক্সা মেনটেন করা। যদি সিটি কর্পোরেশন এটা যদি খুব গুরুত্ব সহকারে দেখে, তাহলে আশা করি যে ট্রাফিক নিয়ন্ত্রণ করা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। নতুন এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশকে আগের মতো সার্বক্ষণিকভাবে হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে না। তবে এর অর্থ এই নয় যে সড়ক থেকে ট্রাফিক পুলিশের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, বরং সিগন্যাল ব্যবস্থার পাশাপাশি আইন অমান্যকারী, অবৈধ পার্কিং এবং ইন্টারসেকশনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ঢাকার বাস্তবতায় এই প্রযুক্তি কতটা কার্যকর হবে সেটি এখন বড় প্রশ্ন। কারণ সিগন্যালের সামনে গাড়ি থামানোর জায়গা দখল করে থাকা, যত্রতত্র পার্কিং, ভাসমান দোকান কিংবা চালকদের লেন না মানার প্রবণতা, এসব সমস্যা থেকেই যায়। ফলে স্বয়ংক্রিয় সিগন্যালের পাশাপাশি রাস্তার শৃঙ্খলা নিশ্চিত করাও হয়ে উঠবে সমান গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষ বলছে, নতুন এই ডিজিটাল ব্যবস্থা সফল হলে একদিকে যেমন নাগরিকদের কর্মক্ষমতা বাঁচবে, অন্যদিকে রোদ বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণের চাপও কমবে ট্রাফিক পুলিশের। ফুডেলা একটি নাবিল পণ্য। তবে কাঙ্ক্ষিত ফল পেতে হলে সিগন্যাল মানার পাশাপাশি চালক ও পথচারী দুপক্ষকেই হতে হবে আরও দায়িত্বশীল। শাহবাগে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই কার্যক্রম এখন কতটা সফল হয় সেটি দেখার বিষয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা, প্রযুক্তি, কঠোর আইন প্রয়োগ এবং নাগরিক সচেতনতার সমন্বয়ে ধীরে ধীরে ঢাকার যানজট ব্যবস্থাপনায় আসবে পরিবর্তন। মোহাম্মদ আল আমিন, ঢাকা পোস্ট।